রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমার গোপাল সোনাদেরকে নিয়ে। এখন প্রায় 6টা মতো বাজে, প্রায় সন্ধে বলতে পারো। শুভ সন্ধ্যা। গোপাল সোনাদের টিফিনে দেওয়া হয়েছে এখানে মাখা সন্দেশ, যেটা নিয়ে এসছে তার দিদুন। তারা মাখা সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে, আর তার দিদুন কিছু না কিছু প্রায় রোজই নিয়ে আসে। আর সেই সন্দেশকে আমাদের গুড্ডু বাবুর এক গাল হাসি তোমরা দর্শন করে নাও। সে এতটাই ভালোবাসে যে মুখে লাগিয়ে রেখে দিয়েছে। এটা ছিল পরের দিন সকালবেলা। সবাইকে আবারও আহ্বান জানাই শুভ সকাল। আর এটা ছিল আমার মায়ের লক্ষ্মী। এনাকে আজকে রাধারানী সাজিয়ে গোপসোনাদের কাছে বসিয়ে দিয়েছি। এদিকে আবার ভগবান চলে এসেছে আমার কাছে অঙ্গরাগের জন্য। মায়ের লক্ষ্মীটাকেও অঙ্গরাগ করা হয়ে গেছে, তাকে আবার তার জায়গা মতো বসিয়ে দেবো। ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। ইনি হলো আমার বোনের যা, আমার দিয়ে ছোট। সঙ্গে আজকে চলে এলাম মার্কেটে। সঙ্গে আরও কাকি আছে, সেও কিছু পিতলের ভগবানকে নেবে, সেই জন্য ওনাকে নিয়ে আজকের একটা হোলসেল পাইকারি দোকানে চলে এসেছি। এটা হলো হাতিবাগানের একদম কাছে। তোমরা যদি কেউ নিতে চাও কিংবা কিনতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি ঠিকানা দিয়ে দেব। তোমরা তো সবাই দেখেছো আমার মায়ের লক্ষ্মীটাকে, কিন্তু যে হিসেবে ওনার মূল্য নেওয়া হয়েছে সেই হিসেবে কিন্তু মায়ের কাছ থেকে মনে হয় বেশি নিয়ে নিয়েছে। কিন্তু এটা তো হোলসেল, এখানে একটু কম নেয়। এখানে দেখো আমাদের তাতান বাবুর মতো এক ভগবান বসে আছে, আর কাকের নাতি গেছিলো, সে তো সবাইকেই কোলে করে তুলছিল। আর আমার মনে হয় সব থেকে বড় গোপাল সোনা হচ্ছে এটা, অনেকটাই প্রায় বড়। আর যিনি মালিক উনি ছিল না, ওনার সঙ্গে বেশ আমাদের আলাপ আছে। এখানে অনেক ভগবানের মূর্তি আছে, যেগুলো দেখে চোখ জোড়ানোর মতোই। খুব ভালো লাগছিল এখানে এসে। আর ইনি হলেন সব থেকে বড় 21 নম্বর লালা বলতে পারো। তো ওনাকেও রং করা হয়েছে এখানে। এখানে এসে যেমন এত ভগবানকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, তেমনিই কিন্তু অবাকও লাগছিল কিছুটা। ওই যে বললাম এখানে অনেক জিনিসপত্রের দাম কম, মানে পিতলের জিনিস। প্রথমেই তো বললাম এটা হলো পাইকারি রেটেই এখানে বিক্রি করে, তুমি একটা নাও কিংবা 1 দর্জন নাও। এই দোকানের কিন্তু পিতলের জিনিসের কোয়ালিটিও ভালো। আমি অবশ্য আগে ভগবানের মূর্তি নিয়েছি, খুব ভালো লাগে ওনার যেমন ব্যবহার তেমনি কোয়ালিটি। আর এখানে প্রত্যেকটা ভগবানকে দেখে যেমন ভালো লাগছিল, ছেড়ে যেতে কিন্তু ততটাই মন খারাপ লাগছিল। এটা ছিল বোনের যা, প্রথমেই তো বলেছি। সে এক গোপাল সোনাকে কোলে তুলে নিয়েছে, তার সাইজ হচ্ছে 9 থেকে 10 নম্বর সাইজ। তার মূল্য অনেকটাই কম। আর এ হচ্ছে 12 নম্বর গোপালের সাইজ, যিনি কাকির নাতির কোলে আছে। ও কিন্তু গোপাল সেবা করে। আর এখানে প্রত্যেকটা গোপালের মুখের সিঁড়িটা এত মিষ্টি, মনে হচ্ছিল সবাইকে একটু চটকে ফুটকে দিই আর কোলে করে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের গুড্ডু সোনা কি এখান থেকে আমার কাছে এসেছে। একদমই না, আমাদের গুড্ডু সোনা এসেছে বৃন্দাবন ধাম দিয়ে। আর সে এসেছে একটু অন্যরকমভাবে। এটা আমি
অন্য কোনো ব্লগের মধ্যে বলবো, এখন নয়। এখন দেখো এই গোপাল সোনার মুখটা কত মিষ্টি, কত সুন্দর। ইনি হলো 14 থেকে মনে হয় 16 নম্বর সাইজ হবে। আর এক্ষুনি যে গোপাল সোনাটা হাতে করে তুলে নিল, পুচকু গোপাল সোনা, মানে ওটা লালা, ও মনে হচ্ছে কাকির সঙ্গে বাড়িতে যাবে। একটু আগেই বললাম ও মনে হয় বাড়িতে যাবে, আর সত্যি ও বাড়িতে চলে এসেছে। ওখানে এতটাই মূল্য কম ভগবানের মূর্তি যে তুমি খালি হাতে বাড়িতে আসতে পারবে না। এখানে কিন্তু গৌড় নিতে নিয়েছে, আর একটু বড় নিতে চেয়েছিল, এর থেকেও অনেক বড় হয়ে যাচ্ছিল, এর থেকে একটু বড় ছিল না। সেই জন্য কাকি বললো এদেরকে নিয়ে যাব। নিতে গেছিলো গৌড় আর নিতাই, চলে এসেছে গোপাল সোনা। এখন প্রায় 8:30 থেকে 9টা মতো বাজে, আমরা বাড়িতে চলে এসেছি। আর এই গোপাল সোনাকে গৌরনীতাকে বরণ করে কাকি এখন ঘরে তুলে নেবে। আর এই গোপাল সোনা মানে লালা সোনাটা কিন্তু একদম অন্যরকম, খুব কিউট, খুব সুন্দর, খুব মিষ্টি। ওর হচ্ছে সাইজ হবে মনে হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি মতো, একটু গলু গালু আছে। আর ওর মূল্য কিন্তু অনেকটাই কম। ভগবানকে বরণ করে এখন ঘরে তুলবে। আর এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছিল দেখে, যেটা আমার সবসময় ভালো লাগে যখন ভগবান ঘরে আসে, কেউ যদি এরকম বরণ করে তাকে ঘরে তুলে, খুব ভালো লাগে সেটা দেখতে আমার। ভগবান ঘরে যাওয়ার পরে আমি ঘরে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বনি এসে বললো চল শাখা পড়তে যাব কাকির বাড়িতে। আমাদের পাড়ায় এক কাকিমার শঙ্খ কেটে ওই কাকু শাখা বানায়, যেগুলো ছিল একদম নিখুঁত, একদম ইউনিক। আমার খুব পছন্দ হয়েছিল। আমি অবশ্য পড়তে যাইনি, বনু পড়তে গেছিলো, আমার দুজোড়া পছন্দ হয়েছিল, আমি দুটো নিয়ে নিয়েছিলাম, একদম সরু সরু। আর বোনের হাতটা এতটাই কড়া, সেই জন্য শাখা পড়তে গিয়ে তার হাত একটু কেটে গেছিলো আর ফুলেও গেছিলো, অনেকটা কান্নাকাটি করছিল। শেষমেশ পড়তে পেরেছে। আর এই শাখাগুলো এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো, আমার মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাড়ি চলে যেতে। বনুর পছন্দ দুজোড়া শাখা সে হাতে পড়ে নিল, আর পড়তে গিয়ে যা কাণ্ড হলো। আর এই শাখাগুলোর মূল্য প্রায় অনেকটাই কম, তাই আমিও দুজোড়া নিয়ে এখন যাব বাড়ি। প্রায় 10টা মতো বাজে, অনেক রাত হয়ে গেল। এদিকে ছোট্ট মেয়েটা রানী জানি না কি করছে, তো এখন যাই বাড়ি, দেখা হবে খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।